গুলশান হামলার সন্দেহভাজন জঙ্গি বাশারুজ্জামান চকলেট ও ছোট নিজাম চাঁপাইনবাবগঞ্জে নিহত। মেহেরপুরের জঙ্গি আস্তানা থেকে 2 নারী সহ 3 জন আটক। মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি এলাকায় জঙ্গি আস্তানা থেকে 2 নারী সহ 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে গাংনীর বামন্দি আখ বিক্রয় কেন্দ্রের পাশে ওই বাড়িতে শনিবার সকাল 8টার দিকে অভিযান চালায় পুলিশ। সেখানে টানা 4 ঘন্টার অভিযান চলে। পরে জিজ্ঞাসাবাদের জন্য 2 নারী মাদিয়া এবং রজনী একই সাথে বাড়িওয়ালা ছেলেকে আটক করা হয়। ওই বাড়ির মালিক মেশকাত ঘর ভাড়া দিয়ে পরিবার নিয়ে অন্য জায়গায় থাকেন। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মেহেরপুর থেকে সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, এই অভিযান নিয়ে আপনি যেমনটি বলছিলেন, মেহেরপুর পুলিশ সুপার আনিসুর রহমান যে বিষয়টি আমার একাত্তর নিশ্চিত করেছে সেটা হচ্ছে যে এই বামন্দি এলাকায় জঙ্গিদের যাদের সন্দেহভাজন আটক করা হয়েছে তাদের গতিবিধি লক্ষ্য করে আপনার হচ্ছে সন্দেহভাজন ভাবে আজকে সকাল 10টা থেকে বাড়িটি ঘিরে রাখে এবং 2 জন মহিলাকে তারা হলো জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। রাকিব, অর্থাৎ সন্দেহজনক গতিবিধির উপর ভিত্তি করে মূলত তাদেরকে অনুসরণ করা হয়েছে এবং সকাল 10টা থেকে মূলত তাদের প্রতি নজর রাখা হয় এবং সেখান থেকে আটক করা হয়। আটককৃত 2 নারী কথা বলা হচ্ছে, তাদের পরিচয় কি পাওয়া গেছে কিনা শুরুতে সেটি জানতে চাই। তারা কিভাবে এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন? জি রাকিব, গত 2 মাস আগে বাড়ির মালিক মিশকাতের ছেলে হাসিবুলের কাছ থেকে তারা এই বাড়ি ভাড়া নেয় এবং হচ্ছে 2 জনের পরিচয় সম্পর্কে যেটা বলছিলেন সেটা হচ্ছে যে একজনের বাড়ি হচ্ছে দৌলতপুর থানায় এবং অপরজনের বাড়ি মেহেরপুর গাংনী উপজেলা বামন্দি উপজেলার হচ্ছে ওই ভবানীপুর গ্রামে। রাকিব, অর্থাৎ তাৎক্ষণিকভাবে তাদের যে জেলা থেকে তারা এসেছেন সেই জেলাটি সম্বন্ধে ধারণা পাওয়া গেছে। নিশ্চয়ই পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তখন হয়তো আরো বিস্তারিত তথ্য জানা যাবে। যদিও 2 মাস আগে তারা এই বাসাটা ভাড়া নিয়েছিলেন, এই বিষয়টি স্পষ্ট হয়েছে। নিশ্চয়ই নজর রাখতে থাকবেন। আসিফ, প্রয়োজন আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সঙ্গে মেহেরপুরের গাংনী এলাকা থেকে বলছেন সহকর্মী আসিফ ইকবাল এবং জানাচ্ছিলেন যে 2 নারী সহ 3 জঙ্গিকে আটক করা হয়েছে সেই বিষয়ে সবশেষ খবর। এদিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার সন্দেহভাজন বাশারুজ্জামান চকলেট এবং মিজানুর রহমান ওরফে ছোট মিজান গত এপ্রিলে চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি বিরোধী অভিযানে নিহত হয়েছেন। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মইনুল ইসলাম জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গেল এপ্রিলে অভিযান ইগল হান্টের সময় 90 জেএমবির এই 2 শীর্ষ নেতা নিহত হয়। গেল 9 জুলাই শিবগঞ্জ থেকে গ্রেপ্তার 90 জেএমবির নেতা সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদে এমন তথ্যই জানা গেছে। গত 26 এবং 27 এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর গ্রামে 2 দিনের অভিযানে 4 জঙ্গি মারা যায়। অভিযানে ওই বাসা থেকে 1 নারী এবং 1 শিশুকেও উদ্ধার করা হয়। ভিন্ন প্রসঙ্গ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু মানুষ ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে ধর্মের বদনাম করা যাবে না। ধর্মের নাম করে নিরীহ মানুষকে হত্যার অধিকার কারো নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শনিবার রাজধানীর আশকরা হজ ক্যাম্পে হজ কার্যক্রমে উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। আগামী 24 জুলাই থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এবার হজ পালন করতে যাবেন 1,27,198 জন। অন্যদিকে বেসরকারিভাবে যাবেন 1,22,998 জন। প্রধানমন্ত্রী এ সময় 2014-15 সালে বিএনপি জামাতের আন্দোলনে মানুষ এবং কোরআন পড়ানোর তথ্য তুলে ধরেন। এসব কারণে তাদের বিচার করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না। আনকোট। অর্থাৎ ধর্মকে নিয়ে রাজনীতি না, ধর্ম মানুষের অধিকার, সেই অধিকারটা তারা যেন সুষ্ঠুভাবে পালন করতে পারে, শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সেটা নিশ্চিত করা, সেটাই আমাদের লক্ষ্য। তাই আওয়ামী লীগ সরকার সব সময় ইসলামের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। যে ধর্ম মানবতাকে সব থেকে বড় করে দেখেছে সেই পবিত্র ধর্ম এর কোনো বদনাম যেন কেউ করতে না পারে, কাজে আমরা সেটাই চাই। আমি আপনাদেরকে এটুকু বলবো যে আপনারা পবিত্র হজ পালনে পবিত্র মাটিতে যাচ্ছেন, সেখানে আপনারা দোয়া করবেন বাংলাদেশের জন্য, দোয়া করবেন বাংলাদেশের জনগণের জন্য। এই দেশের
গেল 2 মাস ধরে পানিবন্দী হয়ে আছে খিলক্ষেতের নামাপাড়া এবং ব্যাপারীপাড়া এলাকার মানুষ। বাধা পাচ্ছে তাদের স্বাভাবিক কাজকর্ম, পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। সকাল থেকে সেখানে আছেন সহকর্মী সাজিদ হিটলার, যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। হিটলার, এর আগে আপনি আমাদেরকে বলছিলেন নামাপাড়া, ব্যাপারীপাড়া, একই সাথে বটতলা এবং রেলগেটের কথাও। ঠিক এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেই এলাকাটিতে কতটুকু এলাকা জুড়ে পানি আছে জানতে চাই, এবং দুর্ভোগের খবরটা নিশ্চয়ই আমাদেরকে বলবেন। রাকিব, এই মুহূর্তে আমি আছি খিলক্ষেত মধ্যপাড়া খাওয়াপাড়ার পার্শ্ববর্তী এলাকা। আপনি দেখতে পাচ্ছেন আমার এই পাশে একটু পুকুর রয়েছে, যেটি 4 থেকে 5 মাস আগেও এই পুকুর ছিল, এখন সেটি ভরাট করা হয়েছে। অর্থাৎ আশপাশের যে এলাকাগুলো ছিল খাওয়াপাড়া, মধ্যপাড়া সহ বিভিন্ন এলাকার পানি এখানে দিয়ে নিষ্কাশন হতো, সেটি কিন্তু এখন নিষ্কাশনটি বন্ধ হয়েছে। আর এরকম করে প্রায় খিলক্ষেতের আশপাশের প্রতিটি ডোবা, নালা, জলাশয়গুলো আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে, আর যার কারণে কিন্তু পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে বলে এলাকার লোকজন অভিযোগ করেছেন। পাশাপাশি এই এলাকার বাসিন্দাদের এবং তার নিচ দিয়ে যে পানি নিষ্কাশনের জন্য পাইপ ছিল, এটি পাশেই একটি প্রকল্প আছে, সেই প্রকল্পতে বনরূপ প্রকল্প, সেসবের যে আবর্জনা, সোয়ারেজ লাইন, সবগুলো পানি সেই ড্রেনেজ ব্যবস্থাগুলোকে বন্ধ করে দিয়েছে বলে এলাকাবাসী সেই অভিযোগটা দিয়েছেন। আর রাকিব, আরেকটি কথা পাশাপাশি বলে রাখি, এলাকাবাসী যেটি আমাকে অভিযোগ করেছেন আমাদের কাছে, সেটি হলো যে এই এলাকার যে জনপ্রতিনিধি রয়েছেন তিনি ডাক্তার জিন্নাত আলী, তিনি আসলে এই এলাকায় থাকেন না, তিনি পাশেই কুড়িল এলাকায় বসবাস করেন, যে কারণে কিন্তু উনি এখানকার মানুষের দুর্ভোগটা আসলে বুঝতে পারেন না। যে 2 মাস ধরে যে পানির আবদ্ধ থাকার কারণে মানুষের যে দুঃখ দুর্দশার সৃষ্টি হয়েছে, প্রতিদিন মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা চলতে গিয়ে 30 থেকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত সময় অতিবাহিত হচ্ছে। মাত্র 10 মিনিটের পথ কিন্তু ছিল। সেই সাথে কিন্তু আসলে এখানে যে যানবাহনগুলো চলাচল করে, সেই যানবাহনগুলো সুযোগ নিয়ে তাদের ভাড়া বাড়িয়ে দিত, ডাবল ভাড়া নিত রিক্সাওয়ালারা, কখনো যেতে চাইতো না। আর যে কারণে দুর্ভোগটা আরও চরম আকার ধারণ করতো। প্রতিদিন যারা আসলে সকাল থেকে যারা এই রাস্তায় চলাফেরা করেন তারা প্রায় সারাদিনে এই দুর্ভোগের পোহাতে হয়, এবং এই দুর্ভোগটা আসলে কতদিন গিয়ে শেষ হবে সেটা কিন্তু আসলে কেউ বলতে পারছেন না এখন পর্যন্ত। আমরা এই এলাকার প্রতিনিধিদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তাদের ফোন নাম্বার বন্ধ পেয়েছি, আসলে কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। রাকিব, এবং আপনি বলছিলেন এলাকা যিনি মূল জনপ্রতিনিধি জিন্নাত আলী, তিনি আসলে এই খিলক্ষেতে থাকেন না, তিনি থাকেন কুড়িল এলাকায়। যদিও সংরক্ষিত নারী কাউন্সিলর হয়তো নিশ্চয়ই এখানে আছেন, এবং আপনি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করবেন, এবং তার মাধ্যমে হয়তো এই সংকট নিরসনের বিষয়টি নিয়ে তিনি কি ভাবছেন সেটি আমরা জানতে পারবো। আপনি নজর রাখতে থাকবেন, প্রয়োজন আবার ফিরবো আপনার কাছে। আমাদের সঙ্গে খিলক্ষেত থেকে বলছেন সহকর্মী সাজিদ হিটলার। টানা বৃষ্টি আর উজানের ঝড়ে ফেনীর পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে নতুন করে আরও 5টি গ্রাম প্লাবিত হয়েছে। একই সাথে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 10,000 মানুষ। ভেঙে যাওয়া বাঁধ মেরামতে এখন অবধি কাজ শুরু করেনি পানি উন্নয়ন বোর্ড। এদিকে উত্তরাঞ্চলের কোনো জেলায় পানি নেমে গেলেও মানুষের দুর্ভোগ সেখানে কমেনি। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত। এখনো বিপদসীমার উপরে বইছে ফেনীর মুহুরী নদীর পানি। শুক্রবার ভোরে পানির চাপে ভেঙে যায় মুহুরী ও কৌহুয়া নদীর বাঁধের 3টি পয়েন্ট। মুহূর্তেই পানিতে তলিয়ে গেছে ফুলগাজী উপজেলার ঘনিয়ামোড়া, সাহাপাড়া সহ 5টি গ্রাম। তলিয়ে গেছে আমনের বীজতলা, ভেসে গেছে পুকুরের মাছ। এই জন্য কয়েক বছর ধরে খালি বাঁধতেছে, কিরকম বাঁধে আমরা এই এলাকায় 700 একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। যে আমরা এটা স্থায়ীভাবে একটা সমাধান চাই, কারণ অনেক জায়গায় নদীর আট ভেঙে ফেলে। এদিকে এখনো ভেঙে যাওয়া বাঁধ মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের কর্তারা বলছেন বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলা যে জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা মাঠ পর্যায়ে আমাদের লোকজন আছে এবং আমি নিজে তো আছি, দ্রুততার সহিত অ্যাসেস করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যে মৌখিকভাবে জানিয়েছি। নির্দেশনা প্রাপ্তির সাপেক্ষে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো আমরা মেরামত করে স্থানীয় জনগণ যাতে আর এফেক্ট না হয় সেই ব্যবস্থা গ্রহণ করব। এদিকে বন্যার পরিস্থিতির আরো উন্নতি হয়েছে কুড়িগ্রামে। পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরে গেছে। পানি নেমেছে বগুড়ার বাড়িঘর থেকেও। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে ঘর মেরামত শুরু করেছে ক্ষতিগ্রস্তরা। কিছু লোক আর কি নেমে গেছে, কিন্তু গেলেও বাড়ি থেকে পাবো না,
বাড়ির ঘর দরজা সব নষ্টই হয়ে গেছে। বাজার থেকে আজকে পানি নামে গেল, এখন মনে করছে বাড়ি ঘর আমরা মেরামত করতেছি, এখন আমরা বাড়িতে আসার জন্য চেষ্টা করছি। ওই দিক দিয়ে স্রোত ঘুরছিল, স্রোতের মাধ্যমে ওই ইগুলো গেছে, ফার্নিচারগুলো, তারপর আসবাবপত্র যেগুলো আটকে গেছিল বলে চলে গেছে। উন্নতি হয়েছে মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির। মানিকগঞ্জে পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। আদিলুর রহমান, ৭১। সিরাজগঞ্জের কাজীপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে 2 জন নিহত হয়েছেন। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান, শনিবার ভোরে কুড়িগ্রাম থেকে সুমন এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। এই সময় সোনামুখী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার সহ 2 জন মারা যান। আহত 7 জনকে গাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইউএনওকে নাজেহালের ঘটনায় রীতিমতো তোলপাড় চলছে বিভিন্ন মহলে। বরিশালের নাগরিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ব্যক্তিগত ক্ষোভের শিকার হয়েছেন সংশ্লিষ্ট ইউএনও। শিশুদের আঁকা ছবিকে বিকৃতির পর্যায়ে ফেলা যায় না বলেও মনে করেন তারা। বরিশাল থেকে বিধান সরকারের তথ্য এবং ছবিতে বিস্তারিত। আগৈলঝাড়া উপজেলায় নির্বাহী অফিসার থাকার সময় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়াতে কঠোর অবস্থানে ছিলেন তারিক সালমান। সে সময় পরীক্ষায় নকল করার দায়ে উপজেলা আওয়ামী লীগের এক নেতার ছেলেকে বহিষ্কার এবং অসদাচরণ করার দায়ে কারাদণ্ড দিয়েছিলেন তিনি। এসব কারণেও ক্ষোভ থেকে তারিক সালমানের বিরুদ্ধে মামলা হতে পারে বলে মনে করছেন নাগরিক সমাজ। বই খুলে বেমালুম যে নকল, সেটা তিনি প্রতিহত করেছেন। মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের বেলায় আগৈলঝাড়ায় তিনি খুব শক্ত অবস্থানে ছিলেন। কোনো একটা স্বার্থান্বেষী মহল এই মামলাটার সাথে ইন্ধন জুগিয়েছে এবং তাদের স্বার্থেই এই মামলাটা করা হয়েছে। শিশুর আঁকা ছবিকে কখনোই বিকৃতির পর্যায়ে ফেলা যায় না, তাই এক্ষেত্রে বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়নি বলে মনে করছেন সাংস্কৃতিক অঙ্গনের নেতারা। এ ধরনের মামলা উল্টো আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করবে বলেও জানান তারা। দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনায় সে বিশ্বাসী বলেই বঙ্গবন্ধুর এই ছবিটি সে ব্যবহার করছে। এই জাতীয় ভাবধারা চলতে থাকলে আওয়ামী লীগ ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবে। এদিকে মামলার বাদীর দাবি, জাতির জনকের ছবি বা বক্তব্য যেন কেউ আর বিকৃতভাবে উপস্থাপন না করে, এই জন্যই মামলা করেছেন তিনি। এই মেসেজ চাই, কেউ যেন জাতির পিতাকে নিয়ে, স্তরের মানুষ যেন জাতির পিতাকে নিয়ে আর কোনো সময় এরকম কিছু অমঙ্গল কিছু না ছাপায়। কোনো সরকারি কর্মকর্তাকে গ্রেফতার বা মামলা করতে হলে সরকারের অনুমোদন প্রয়োজন। অনুমোদন ছাড়া কিভাবে তাকে গ্রেফতার করা হলো সে বিষয়ে সরাসরি কোনো কথা বলেননি জেলা প্রশাসক। তারিক সালমানের বিরুদ্ধে যে ঘটনাক্রমগুলি ঘটেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা ন্যায় বিচার আশা করি। শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি যা প্রথম পুরস্কার পেয়েছে, সেটিই ব্যবহার করা হয়েছিল এবছর স্বাধীনতা দিবসের আমন্ত্রণ পত্রে। এতেই 7 জুন বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ছবিটি বিকৃত দাবি করে মানহানির মামলা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়দুল উল্লাহ সাজু। শাহরিমা বৃতি, ৭১। হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিরপুর সনি সিনেমা হল মার্কেট ভেঙে দিচ্ছে মালিকপক্ষ। দোকান মালিকদের অভিযোগ, সনি সিনেমা হল এবং মার্কেটের মালিক মোহাম্মদ হোসেন সন্ত্রাসীদের দিয়ে অস্ত্রের মুখে দোকানগুলোর মালিকানা লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। ভাঙা দোকানের ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয় গণমাধ্যম কর্মীদেরও। তবে এই অভিযোগ অস্বীকার করেছে মালিকপক্ষ। বাকিরা জানাচ্ছেন মহিম মিজান। রাজধানীর মিরপুর 1-এ সনি সিনেমা হল প্রতিষ্ঠিত হয় 80-র দশকে। সিনেমা হল এবং মার্কেট মালিক মোহাম্মদ হোসেন সেই সময় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে 6 কিস্তিতে হলের মধ্যে থাকা মার্কেটে দোকান বিক্রি করে দেন বিভিন্ন ব্যক্তির কাছে। সেই দোকানগুলোর দাম বেড়েছে এখন। দোকান মালিকরা জানান, বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান তাদের বিক্রয় কেন্দ্র খোলার প্রস্তাব দিচ্ছে মার্কেট কর্তৃপক্ষকে। সেই লোভে গত 4 বছরে মার্কেটের প্রায় সব দোকান মালিকের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে লিখে নেয় মোহাম্মদ হোসেন। যারা দিতে চাননি, রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয় তাদের দোকান। কেউ ভয় দেখায়, কেউ গান পয়েন্টে, কেউ টাকার লোভ দেখায়, কেউ হয়তো গ্রামে হাল বায় কিনছিল, তাকে 1-1.5 লাখ ধরাই দেয়। যে ছেলেটা আমার দোকানে চালায়, তার সঙ্গে একটা রিটেন এগ্রিমেন্ট আছে, সে তাকে থ্রেট করে, তুই আমার দোকান লিখে দিবি। দোকান ফিরিয়ে নিতে অনিচ্ছুক কয়েকজন আদালতের আশ্রয় নিলে গত 17 জুন
হাইকোর্টের একটি বেঞ্চ দোকান মালিকদের পক্ষে একটি স্থগিতাদেশ দেন, কিন্তু উচ্চ আদালতের সেই আদেশকে অমান্য করে মার্কেট মালিক মোহাম্মদ হোসেন রাতের অন্ধকারে ভেঙে ফেলেন বিচার প্রার্থীদের দোকান। থানা কেস নেয় না, বলছে না হোসেন সাহেবের এই কেসটা করা যাবে। তাতে বোঝা গেল যে হোসেন সাহেবের লোক থানার লোক একটা ভালো একটা মানে যোগসাযোগ আছে। ওই হারুন সাহেবের দোকানটা ভেঙে দিছে, আমার ওই একটা দোকান যখন তখন সে ভেঙে দিবে। প্রতিবেদনের সময় মার্কেটের ভেঙে ফেলা অংশের ছবি তুলতে গেলে ছবি তুলতে বাধা দেয় মোহাম্মদ হোসেনের লোকজন। না এখন যাওয়া যাবে না, মালিকের না আমার নিষেধ আছে। সরি, আমি বিল্ডিং এর সুপারভাইজার। এ ব্যাপারে কথা বলতে গেলে মোহাম্মদ হোসেন জানান তিনি মার্কেটের কোনো দোকান বিক্রি করেননি, সবাই ভাড়াটিয়া। আর ৮০ দশকের পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দোকানের পজিশন বিক্রির বিষয়টি বেমালুম অস্বীকার করেন তিনি। বিক্রির বিজ্ঞাপনটা হয়তো বা আমাদের অফিসের অজ্ঞাতে হয়েছিল, এটাই যদি আমি যেহেতু অনেক আগের কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের অজ্ঞাতে হয়েছে। দোকান মালিকদের অভিযোগ এখন প্রাণীর ভয়ে তিল তিল করে গড়া নিজের প্রতিষ্ঠানে তারা যেতেও পারেন না। মহিম মিজান, ৭১, ঢাকা। গুলশান হামলার সন্দেহভাজন জঙ্গি বাশারুজ্জামান চকলেট ও ছোট নিজাম চাঁপাইনবাবগঞ্জে নিহত। মেহেরপুরের জঙ্গি আস্তানা থেকে 2 নারী সহ 3 জন আটক। মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি এলাকায় জঙ্গি আস্তানা থেকে 2 নারী সহ 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে গাংনীর বামন্দি আখ বিক্রয় কেন্দ্রের পাশে ওই বাড়িতে শনিবার সকাল 8টার দিকে অভিযান চালায় পুলিশ। সেখানে টানা 4 ঘন্টার অভিযান চলে। পরে জিজ্ঞাসাবাদের জন্য 2 নারী মাদিয়া এবং রজনী একই সাথে বাড়িওয়ালা ছেলেকে আটক করা হয়। ওই বাড়ির মালিক মেশকাত ঘর ভাড়া দিয়ে পরিবার নিয়ে অন্য জায়গায় থাকেন। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মেহেরপুর থেকে সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, এই অভিযান নিয়ে আপনি যেমনটি বলছিলেন, মেহেরপুর পুলিশ সুপার আনিসুর রহমান যে বিষয়টি আমার ৭১ নিশ্চিত করেছে সেটা হচ্ছে যে এই বামন্দি এলাকায় জঙ্গিদের যাদের সন্দেহভাজন আটক করা হয়েছে তাদের গতিবিধি লক্ষ্য করে আপনার হচ্ছে সন্দেহভাজন ভাবে আজকে সকাল করা হজ ক্যাম্পে হজ কার্যক্রমে উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। আগামী 24 জুলাই থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এবার হজ পালন করতে যাবেন ১,২৭,১৯৮ জন, অন্যদিকে বেসরকারিভাবে যাবেন ১,২২,৯৯৮ জন। প্রধানমন্ত্রী এ সময় 2014-15 সালে বিএনপি জামাতের আন্দোলনে মানুষ এবং কোরআন পড়ানোর তথ্য তুলে ধরেন। এসব কারণে তাদের বিচার করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না, আনকোট। অর্থাৎ ধর্মকে নিয়ে রাজনীতি না, ধর্ম মানুষের অধিকার, সেই অধিকারটা তার জন্য সুষ্ঠুভাবে পালন করতে পারে, শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সেটা নিশ্চিত করা, সেটাই আমাদের লক্ষ্য। তাই আওয়ামী লীগ সরকার সব সময় ইসলামের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। যে ধর্ম মানবতাকে সব থেকে বড় করে দেখেছে, সেই পবিত্র ধর্ম এর কোনো বদনাম যেন কেউ করতে না পারে, কাজে আমরা সেটাই চাই। আমি আপনাদেরকে এটুকু বলবো যে আপনারা পবিত্র হজ পালনে পবিত্র মাটিতে যাচ্ছেন, সেখানে আপনারা দোয়া করবেন বাংলাদেশের জন্য। 10টা থেকে বাড়িতে ঘিরে রাখে এবং 2 জন মহিলাকে তারা হলো জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। রাকিব, অর্থাৎ সন্দেহজনক গতিবিধির উপর ভিত্তি করে মূলত তাদেরকে অনুসরণ করা হয়েছে এবং সকাল 10টা থেকে মূলত তাদের প্রতি নজর রাখা হয় এবং সেখান থেকে আটক করা হয়। আটককৃত 2 নারী কথা বলা হচ্ছে, তাদের পরিচয় কি পাওয়া গেছে কিনা শুরুতে সেটি জানতে চাই। তারা কিভাবে এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন? জি রাকিব, গত 2 মাস আগে বাড়ির মালিক মিশকাতের ছেলে হাসিবুলের কাছ থেকে তারা এই বাড়ি ভাড়া নেয় এবং হচ্ছে 2 জনের পরিচয় সম্পর্কে যেটা বলছিলেন সেটা হচ্ছে যে একজনের বাড়ি হচ্ছে দৌলতপুর থানায় এবং অপরজনের বাড়ি মেহেরপুর গাংনী উপজেলা বামন্দি উপজেলার হচ্ছে ওই ভবানীপুর গ্রামে। রাকিব, অর্থাৎ তাৎক্ষণিকভাবে তাদের যে জেলা থেকে তারা এসেছেন সেই জেলাটি সম্বন্ধে ধারণা পাওয়া গেছে। নিশ্চয়ই পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তখন হয়তো আরও বিস্তারিত তথ্য জানা যাবে। যদিও 2 মাস আগে তারা এই বাসাটা ভাড়া নিয়েছিলেন, এই বিষয়টি স্পষ্ট হয়েছে। নিশ্চয়ই নজর রাখতে থাকবেন। আসিফ, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সঙ্গে মেহেরপুরের গাংনী এলাকা থেকে বলছেন সহকর্মী আসিফ ইকবাল এবং জানাচ্ছিলেন যে 2 নারী সহ 3 জঙ্গিকে আটক করা হয়েছে সেই বিষয়ে সবশেষ খবর। এদিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার সন্দেহভাজন বাশারুজ্জামান চকলেট এবং মিজানুর
মিজানুর রহমান ওরফে ছোট মিজান গত এপ্রিলে চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি বিরোধী অভিযানে নিহত হয়েছেন। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মইনুল ইসলাম জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গেল এপ্রিলে অভিযান ঈগল হান্টের সময় 90 জেএমবির এই দুই শীর্ষ নেতা নিহত হয়। গেল 9 জুলাই শিবগঞ্জ থেকে গ্রেপ্তার 90 জেএমবির নেতা সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদে এমন তথ্যই জানা গেছে। গত 26 এবং 27 এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর গ্রামে 2 দিনের অভিযানে 4 জঙ্গি মারা যায়। অভিযানে ওই বাসা থেকে এক নারী এবং এক শিশুকেও উদ্ধার করা হয়। ভিন্ন প্রসঙ্গ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু মানুষ ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে ধর্মের বদনাম করা যাবে না। ধর্মের নাম করে নিরীহ মানুষকে হত্যার অধিকার কারো নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শনিবার রাজধানীর বাংলাদেশের জনগণের জন্য গেল 2 মাস ধরে পানিবন্দী হয়ে আছে খিলক্ষেতের নামাপাড়া এবং ব্যাপারীপাড়া এলাকার মানুষ। বাধা পাচ্ছে তাদের স্বাভাবিক কাজকর্ম, পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। সকাল থেকে সেখানে আছেন সহকর্মী সাজিদ হিটলার, যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। হিটলার, এর আগে আপনি আমাদেরকে বলছিলেন নামাপাড়া, ব্যাপারীপাড়া, একই সাথে বটতলা এবং রেলগেটের কথাও। ঠিক এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেই এলাকাটিতে কতটুকু এলাকা জুড়ে পানি আছে জানতে চাই, এবং দুর্ভোগের খবরটা নিশ্চয়ই আমাদেরকে বলবেন। রাকিব, এই মুহূর্তে আমি আছি খিলক্ষেত মধ্যপাড়া খাওয়াপাড়ার পার্শ্ববর্তী এলাকা। আপনি দেখতে পাচ্ছেন আমার এই পাশে একটি পুকুর রয়েছে, যেটি 4 থেকে 5 মাস আগেও এই পুকুর ছিল, এখন সেটি ভরাট করা হয়েছে। অর্থাৎ আশপাশের যে এলাকাগুলো ছিল খাওয়াপাড়া, মধ্যপাড়া সহ বিভিন্ন এলাকার পানি এখানে দিয়ে নিষ্কাশন হতো, সেটি